ট্রেড ইউনিয়নের অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, দল কষাকষি করার অধিকার, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা বলেছিলাম বাংলাদেশে জিনিসের দাম বাড়ে প্রতি মাসে মাসে, আর শ্রমিকদের মজুরি বাড়ে 5 বছর পরে। আমরা বলেছিলাম বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আমাদের মজুরি নির্ধারণ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দুর্দশার কথা আপনারা জানেন। গ্লোবাল কেমিক্যাল নামে একটা কেমিক্যাল কারখানা, সেই কারখানা বন্ধ করে দিয়েছে, কিন্তু শ্রমিকদের পাওনা টাকাটা 9-6 করে কম দেওয়ার ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা দেখেছি গার্মেন্টস মালিকরা গার্মেন্টস বন্ধ করে দিয়ে দেশ থেকে পালিয়ে গেল। ব্যাংকের কাছে শত কোটি টাকার পাওনা, সেই ব্যাংক তাদের কাছে টাকা পাবে, শ্রমিকরা তাদের মজুরি পাবে, অথচ সেই মালিক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারলো। আমরা বললাম এই সমস্ত দুর্বৃত্তদেরকে ধরে প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন এনটিসির অধীনে 18টা, আমাদের এখানে 18টা চা বাগান, সেই চা বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার চাচাকে। আমাদের দেশটাকে বাপের দেশ এবং চাচা ভাতিজার দেশে পরিণত করা হয়েছিল। সেই 18টা চা বাগানের শ্রমিকদের পক্ষ থেকে 100 কোটি টাকা নিয়ে উনি পালিয়ে গেলেন। 3.5 মাস ধরে এই চা বাগানের শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না, এখনো সেই বেতন পরিশোধ করা হয় নাই। আমরা বলেছিলাম একটা চোরের শাস্তি গৃহস্থের উপরে পড়ানো যাবে না, ওই দুর্বৃত্তদের শাস্তি শ্রমিকদের জীবনে দেওয়া যাবে না। ওই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার